আপনারা শুনছেন ডর প্যারানরমাল 111। আমি সাইম আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে হাম্মদ। সে তার জীবনে ঘটে যাওয়া সকল অদ্ভুত ঘটনা মধ্যে দুই একটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছে। আহমদ, তুমি তোমার ঘটনা বলতে পারো। আসসালামু আলাইকুম। আমার জীবনে বেশ ভয়ঙ্কর অনেকগুলো ঘটনা আছে, তাই বিস্তারিত সেই ঘটনাগুলো আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তার মধ্যে যে ঘটনাটা সবচেয়ে লোমহর্ষকর সেটাই বলতে চাচ্ছি। এটা আসলে সরাসরি ঘটনা নয়, এটা আমার স্বপ্নে দেখা একটি ঘটনা। তবে কাহিনিটা বেশ অন্যরকম এবং ভয়ঙ্কর। আপনারা সকলে শুনলে ইনশাল্লাহ অনেক একদম ফিলিংসের ভিতর চলে যেতে পারবেন। সেদিন প্রায় 2 মাস আগের এই ঘটনাটা। আমি তখন টাঙ্গাইলে, আমার আব্বু টাঙ্গাইলে চাকরি করে, সেই সুবাদেই সেখানে যাওয়া। ওই জায়গা আমার এক ইলেকট্রিশিয়ান আঙ্কেল এবং মসজিদের হুজুরের সাথে রাতেরবেলা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। জিন সংক্রান্ত গল্প ছিল তো, তাই গাটা বেশ ভয়ের অবস্থা। তাই এরকম গল্প শোনার পরে প্রায় 11:30 বাজে রুমে গিয়েছি। রুমে গিয়ে আমাদের যে কোয়ার্টারটা ছিল 3টা রুম, এক সাইডে আম্মু থেকে, মিডলে ফাঁকা, আর অন্য সাইডে আমি থাকি। তাই ওই যে আমি যে সেরে রুমে যে সেরে রুমটা লাগিয়ে মশারি টশারি টানিয়ে ফ্যানটা চালিয়ে যখন আমি রুমে লাইটটা বন্ধ করে যখন শুলাম, রুমের ভিতরে খুব অস্বস্তি লাগতেছিল। মানে কেমন যেন একটা বিরক্ত বোধ হচ্ছে। রুমটা আমার জন্য অন্যরকম কষ্টদায়ক মনে হচ্ছে আমি এখান থেকে কখন যেতে পারবো এরকম একটা ফিলিংস হচ্ছে। আজকের রাতটা যেন আমার জন্য খুব অন্যরকম একটি খারাপ একটি রাত, আমার এরকম মনে হচ্ছে। কিন্তু আসলে বৃষ্টি পড়লে আমার ঘুমটা অনেক ভালো হয় এবং আমার রাতে বেলা থাকতে অনেক ভালো লাগে। এবং রুমে যখন আমি আঙ্কেলদের সাথে গল্প করে আসতে পারলাম, তার কিছুক্ষণ পরে বাতাস উঠলো এবং বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু আমার মানে ফিলিংস হচ্ছিল মানে রুমের ভিতরে হয়তো বা 2-3 জন ঘোরাফেরা করছে, এরকম একটা ফিলিংস হচ্ছে। আমি তারপরে সেরে যখন বিছনায় শোয়ার পরে আস্তে আস্তে এরকম ফিলিংস খুব তো মানে খুব ভয় ভয় করতেছে। মনে হচ্ছে রুমে 2-3 জন লোক ঘোরাফেরা করতেছে, কিন্তু আসলে রুমের ভিতর কেউ নেই। তারপরে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি আমি আমার নিজের গ্রামের বাসায় চলে এসেছি। গ্রামের বাসায় এসে দেখি মানে পিছনে, আমাদের বাসার পিছনে, মানে দিনের বেলা মানুষ যেতে অনেক ভয় পায়, সেইখানে 2-3টা বাথরুম আছে। তার ওপরের একটু পাশে একটা পুকুর আছে। মানে বাসরের কিনার দিকে ঘেঁষা, মানে উপর থেকে আমি মানে দেখতেছি মাছ ধরতেছি। কিন্তু আমি ওই জায়গা থেকে কখনোই মানে মাছ ধরার করাই যায় না। মানে আশাই করা যায় না ওই জায়গা থেকে কেউ কোনোদিন ওই জায়গায় বসে মাছ ধরবে। মানে সবাই দিনের বেলা যেতে ভয় পায়। অন্য সাইড আবার খুব সুন্দর, ওই জায়গায় যে অনেকে মাছ টাছ ধরে, পুকুর থেকে ধরে। কিন্তু আমি ওই জায়গায় বসে মাছ ধরতেছি, তাই দেখি কি হঠাৎ করে মাছ পানা চলে আসলো পুকুরে। বাতাসে পানা চলে আসছে রাতেবেলা। আমি দেখতেছি রাত 12টা 1টা বাজে, আমি ওখানে মাছ ধরতে গেছি। তাই পানা চলে আসায় ওই জায়গায় আমি পানিতে নামছি। সকলের লোকমুখে অনেক ঘটনা শুনি এবং আমার জীবনে 2টা এক্সপিরিয়েশন আছে ওই জায়গাতেই। মানে ভয়ঙ্কর 2টা এক্সপিরিয়েশন ছিল। পুকুরের অপোনেন্ট সাইডে, আরেক সাইডে 2টা তেঁতুল গাছ আছে। 2টা তেঁতুল গাছ মানে দেখলে পারে মানুষের ভয়ে আত্মাটা কেঁপে আসে। 2টো তেঁতুল গাছ এমনভাবেই করা যেন মনে হয় মানুষের 2টা মানে চোখ, যেরকম চোখকা তেঁতুল গাছ 2টা একেবারে এভাবে লেগে রয়েছে এবং মাঝখানে পুরোটা ফাঁকা। ফাঁকা জায়গায় 2টো তেঁতুল গাছের 2টা ডাল এমনভাবে লেগে রয়েছে যেন 2টো তেঁতুল গাছ দেখলে মনে হয় একটা চোখ। এরকম একটা মিডল পয়েন্টটা তেঁতুল গাছের উপর দিয়ে এমনি স্বাভাবিক গাছের মতোই। তাই ওই গাছের ওই জায়গায় অনেকে বলে ভূতের ইটে আছে। আমিও একদিন একটা এক্সপিরিয়েশন ঘটেছিল, বলে ফেলি। আমি সেই 4 থেকে 5 বছর আগেকার ঘটে যাওয়া কাহিনী এটা। আমি এবং আমার ভাই তখন খুব ছোট, ওর বয়স কেবল 2 বছর। তাই ও খুব অসুস্থ সেদিন। আমরা আর কি সবাই লাইটের জ্বালিয়ে, ওর জ্বর এসেছে, আম্মু ওরই করতেছে, মানে হালকা ইটি করতেছে। তা আমিও কখন যেন পাশে বসে থাকতে থাকতে ঘুমায় পড়ছি।
আমাদের রুমের ওই সাইডে একটা জানলা আছে, ওই জানলাটা দিয়ে মানে আর কি ওই গাছগুলো সরাসরি দেখা যায়। রাত প্রায় 12টা 1টা বাজে হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখে কি লাইটে জ্বালায় রাখছি, এই মশারি টশারি কিছুটা নাই নেই। তাই যে উঠছে, আমি লাইটটা বন্ধ করবো, দেখি কি জানলাটা খোলা। জানলার কাছে যাইতে মনে হলো কি ওই গাছ দুইটার ওই জায়গা থেকে মানে কয়েকজন মহিলারা সাদা কাপড় পরে নাচানাচি করতেছে এরকম। এটা দেখার পরে আমি চিটকে উঠে জানলাটা বন্ধ করে দিয়ে সেরা আর লাইটার বন্ধ করে নেই, ওইভাবে যে সেই শুয়ে পড়লাম। বাস এই কথা আমি এ পর্যন্ত কাউকে বলি নাই, আজকে এই প্রথম এ জায়গায় শেয়ার করলাম। এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে এরকম হয়তো আমার অসুস্থ হয়ে পড়ছিলাম। যাই হোক, সেই কথাগুলো বাদ দিই। তাই আমি যেখানে ওই জায়গাটায় এতটাই ভয়ঙ্কর, অনেকেই ভূত টুত দেখে থাকে, তাই আমি তারপরে ওই পুকুরে নামছি, নামে সেরে হ্যাঁ পানাটা সাফ করলাম। সাফ করার পরে মাছ ধরার জন্য জায়গায় বসছি। বসার পরে একটা তেলাপিয়া মাছ আমার জালে ধরা পড়ছে, মাছটা উঠাইছি। তখন দেখি ওই তেঁতুল গাছের ওই জায়গা থেকে সাদা কাফন পরা একটা মেয়ে মানে আসতেছে আমার দিকে। আমি ওটার দিকে পিছাইতে পিছাইতে হঠাৎ করে দেখি ওই মেয়েটা আমার কার উপরে লাফ উঠলো। এত ভয়ঙ্কর একটা চেহারা, মানে আমার গাটা কিরকম। ওটা দেখার পরে আমি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি বৃষ্টির রাত, ঠান্ডা আবহাওয়া, এত ঠান্ডা আবহাওয়া মানুষের মানে অনেকে হয়ে সেদিন হয়তো বা কম্বল টম্বল গায়ে দিয়েছিল। আমার সারা শরীরের তার মানে প্রত্যেকটা জায়গা দিয়ে দেখি ঘামে বোঝাই হয়ে গেছে। তারপরে আমার ঘুম ভেঙে যায়। তারপরে সেই সারা রাত প্রায় যখন ঘুম ভাঙে তখন বাজে রাত 3টা 4টা। তারপরে আমি আর ঘুমাইতে পারি না সারা রাত। এরপরে এই ঘটনাগুলো আম্মুর কাছে শেয়ার করি। তারপরে কেউ আর সেরকমভাবে কেয়ার করিনি। এরপর থেকে 2 মাস কেটে গেল, আর কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। এ ছিল আমার ঘটনা। এ নিয়ে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন।